এই সন্ত্রাসী সংগঠনগুলো ওরা অস্ত্র নিয়ে পাহাড়ে অনেক কষ্টে আছে। কোন সন্ত্রাসী বাহিনী বা কোন সন্ত্রাসী দলের কোন কর্মী যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান অস্ত্র ছেড়ে দিয়ে, আপনাদেরকে নিয়ে আমরা রাষ্ট্রের কাছে যাব, আমরা রাষ্ট্রকে বলবো আপনাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সুযোগ দেন, এবং আমি বিশ্বাস করি রাষ্ট্র আপনাদেরকে ফেলে দিবে না। আমরা আমাদের অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এখানে আমরা অস্তিত্ব সংকটের কথা বললে অনেকেই মনে করেন যে শুধুমাত্র এই পার্বত্য চট্টগ্রামে অবাঙালি জাতিসত্তাগুলো এই পার্বত্য চট্টগ্রামে তাদের অস্তিত্ব সংকট রয়েছে, কিন্তু এটা হয়তো আপনাদের অনেকেই অজানা। এই পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে আমার এই পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠী। বাঙালি জনগোষ্ঠীরা এই পার্বত্য চট্টগ্রামের উপজাতি হিসেবে সাংবিধানিকভাবে এরা স্বীকৃত রয়েছে। এই জায়গা থেকে আমরা আমাদের সিএসটি সম্প্রীতি জোট শুধুমাত্র বাঙালি কেন্দ্রিক কিংবা অবাঙালি কেন্দ্রিক নয়, এই পার্বত্য চট্টগ্রামের নানা সমস্যা অসঙ্গতি নিয়ে আমরা কথা বলি। কিছুক্ষণ আগে আমাদের মুখপাত্র সাহেব আমাদের সিএসটি সম্প্রীতি জোটের লিফলেট বিবৃতি দিয়েছে। এখন আপনারা সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে নির্বাচন আসলে নির্বাচন কেন্দ্রিক একটা অস্থিরতা তৈরি হয়, এবং নির্বাচনের যে ভোট ব্যাংক আছে এই ভোট ব্যাংকটাকে বিভাজন করে ভোটকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করার জন্য আপনার এই পার্বত্য চট্টগ্রামে প্রার্থী রয়েছেন, তারা রসাত্মক আমাদেরকে কিছু বয়ান দেন। যে বয়ানগুলো ওরা বলেন যে ওরা ক্ষমতায় আসলে শান্তি চুক্তি বাস্তবায়ন করবেন, কিছু পক্ষ এভাবে বলে, আর কিছু পক্ষ বলে আমরা ক্ষমতায় আসলে শান্তি চুক্তি বাতিল করব। কিন্তু বাতিল এবং রাখা এই যে এই প্রেক্ষাপটে আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ 28 বছরে আমরা সুফল পাইনি, বরঞ্চ আমরা এই পাহাড়ে নির্বাচনকে কেন্দ্র করে এই যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ে একটা অরাজকতা আমরা দেখতে পাচ্ছি। যেমন আপনার গত পরশু যে জমি সংক্রান্ত কেন্দ্র করে একটা মেসাকের পরিস্থিতি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেওয়ার চেষ্টা হয়েছে। আমার নিজ জেলা বান্দরবনে আপনার আলীকদম উপজেলায় বাগানে চুরি ঘটনাকে কেন্দ্র করে এবং অবাঙালিদের মধ্যে একটা সংঘাতের রূপ নেওয়ার পায়তারা চলছে। এরকম কিন্তু আপনার এগুলা হয়তো অনেকে আপনার মনে করছেন এগুলা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এগুলো প্রত্যেকটা সুপরিকল্পিতভাবে এই বিচ্ছিন্নতাগুলো সাম্প্রতিক দাঙ্গায় রূপ নেওয়ার জন্য পায়তারা করছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে রাষ্ট্রের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে এই ধরনের যারা সাম্প্রতিক দাঙ্গায় ভোট ব্যাংকে ব্যবহার করে, ভোটকে কেন্দ্র করে যারা পুঁজি করে এরকম অরাজকতা সৃষ্টির পায়তারা করছে, তাদেরকে আইনের আওতায় আনেন। তা না হলে আমার এই পার্বত্য চট্টগ্রামে আবার বড় আকারে দাঙ্গায় রূপ নেবে। আমরা চাই না এই পাহাড়ে আমরা যারা যে সকল জাতিগোষ্ঠী রয়েছি, বাঙালি অবাঙালি, আমরা কারো ঘর, কারো বাড়ি, কারো ব্যবসা, কারো জীবন বিনাশ হোক, আমরা এটা চাই না। তাই সিএসটি সম্প্রীতি জোট দৃঢ়ভাবে বিশ্বাস করে এই পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যদি এই পার্বত্য চট্টগ্রামকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাই, তাহলে এই পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পথে হাঁটবো। আমরা এখানে দেখতে পাচ্ছি বাঙালি কেন্দ্রিক অনেকগুলো সংগঠন রয়েছে, অবাঙালি কেন্দ্রিক অনেকগুলো সংগঠন রয়েছে। এই সংগঠনগুলো আমাদের পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য আসলে তারা যদিও বলে এরা মানুষের জন্য কাজ করছে, কিন্তু দেখেন এখানে শান্তির নামে অশান্তির দাবানল জ্বলছে। এখানে এই অশান্তির দাবানলকে আমরা সিএসটি সম্প্রীতি জোট দৃঢ়ভাবে বিশ্বাস করে এটাকে আমরা বন্ধ করতে আমরা চাই, আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদেরকে অনেকে মনে করে যে সিএসটি সম্প্রীতি শুধুমাত্র বাঙালি কেন্দ্রিক সংগঠন, বাঙালিদের পক্ষে কথা বলে, এবং এরকম নানা ধরনের গুজব, নানা ধরনের বয়ান আপনারা হয়তো মাঠে দেখতে পাবেন। কিন্তু আমি এই পার্বত্য চট্টগ্রামে অবাঙালি জনগোষ্ঠীদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমরা কোনো জাতি কেন্দ্রিক কথা বলি না, আমরা কোনো একক জাতির পক্ষে কথা বলি না, আমরা সকল জাতির জন্য, সকল মানুষের জন্য এই পার্বত্য চট্টগ্রামের সত্যিকার অর্থে যে অস্তিত্ব রক্ষার লড়াই, আমাদের পরিচয়ে বেঁচে থাকার লড়াই, যদি আমি এই কথা বলি তাহলে আমাদের এই যে গণভোট নিয়ে এখন সারা দেশে ক্যাম্পেইন চলছে। এই ক্যাম্পেইনে 11 দফায় স্পষ্টভাবে বলা আছে যে 12 নম্বরে স্পষ্টভাবে বলা আছে যে পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশের সকল একক কোনো জাতিসত্তার ভাষা থাকবে না, সকল বিভিন্ন ভাষার যে আপনার না বিভিন্ন ভাষার যে আপনার অংশগ্রহণমূলক রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে বলে এখানে আপনার
স্পষ্টভাবে আপনার গণভোটের যে দফাগুলো আছে এই দফার এক দফাতে বলা আছে। তাহলে আমরা দীর্ঘদিন ধরে এই কথা বলে আসছি, বাংলাদেশ একক জাতি বা একক ভাষার বাংলাদেশ নয়, এটা বহুজাতিক এবং বহু ভাষার বাংলাদেশ। সেই জায়গা থেকে আমরা আমাদের দাবিটাকে আমলে নিয়ে এই যে গণভোট যে হচ্ছে, এই গণভোটে কিন্তু বলা আছে। তাহলে এখানে গণভোটের পক্ষে হ্যাঁ না, মানে অনেকে হের পক্ষে অনেকে নার পক্ষে আছে, কিন্তু আমরা বিশ্বাস করি, সিএসটি সম্পর্কে যদি বিশ্বাস করে, গণভোট যদি হের পক্ষে হয় তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে বাঙালি অবাঙালি আমাদের যে পরিচয় যে সংকট, এই পরিচয় থেকে আমরা উত্তরণ হতে পারবো। বাঙালিরা উপজাতি থেকে বাঙালি হতে পারবে, আর আমরা যারা উপজাতি হিসেবে আমাদের পরিচিত আছি, আমরা জাতিতে চাকমা, মারমা, খিয়াং, কুমির, বন, লোসাই, পাংখোয়া, এই জাতির মানে একটা জাতির স্বকীয়তা আমরা ফিরে পাবো বলে বিশ্বাস করি।